জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭ কলেজ শিক্ষার্থীদের ঢাকা অবরোধ কর্মসূচি। এরপর জানিয়ে দিব ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয় বলেছেন শামা ওবায়েদ। এদিকে খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা হয়েছে বলেছেন এম এ মালেক। এরপর জানিয়ে দিব চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আরও জানিয়ে দিব বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৭ কলেজের শিক্ষার্থীদের ঢাকা অবরোধ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে সোমবার ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। রবিবার দিবাগত শেষ রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের সংগঠক আব্দুর রহমান। তিনি বলেন, বিচারের আগে কোনো ধরনের পরীক্ষা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম। আন্দোলনে হামলা, পুলিশের একপেশে আচরণের প্রতিবাদে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ৭ কলেজকে ঢাবির অধিভুক্তি থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম। আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি। উল্টো ধারণ ক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি। সবশেষে বিশ্ববিদ্যালয় প্রভিসি আমাদের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এর প্রতিবাদে আমরা নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সম্মিলিতভাবে ৭ কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আব্দুর রহমান বলেন, ৭ কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি ডক্টর মামুন আহমেদের বিচার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওপর হামলার প্রতিবাদ সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধ করা হবে। ৭ কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবে। ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয় বলেছেন শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয়। সেটা আমরা স্বৈরাচার হাসিনাকে দেখে শিখেছি। গত সংসদ অর্ধেক দখল ছিল শেখ পরিবারের। ওই সংসদের এমপিরা যে পরিমাণ অর্থ পাচার করেছেন তা দিয়ে একটা নয়, অন্তত 5টি পদ্মা সেতু করা যেত। শামা ওবায়েদ বলেন, যোগ্যতার ভিত্তিতেই ছাত্র জনতা চাকরি পাবে। বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে মা বোনেরা তাদের ছেলেমেয়েদের নিয়ে 3 বেলা ভাত খেতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থান করবে, কোনো ধরনের দলীয়করণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে ও দেশের জনগণের চাহিদা মেটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপির 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। 31 দফা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে। খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা হয়েছে বলেছেন এম এ মালেক। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক অভিযোগ করে বলেছেন,
খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তিনি সুস্থ অবস্থাতেই জেলে গিয়েছিলেন। তিনি চাইলেই লন্ডনে থাকতে পারতেন। রোববার ২৬ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এম মালেক বলেন, খালেদা জিয়া জানেন তিনি দেশে ফিরলেই জেলে যেতে হবে। তারপর তিনি জেলে যাওয়ার ৩ দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেখানে কোটি মানুষ তাকে রিসিভ করেছে। ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে তিলে তিলে হত্যা করতে পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার। তিনি আরো বলেন, লন্ডনেও শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছিলেন উনি আর কতদিন বাঁচবেন। আমরা মনে করি শহীদ আরাফাত রহমান কোকো, তারেক রহমান ও খালেদা জিয়া সহ জিয়া পরিবারের ওপর নির্যাতনের বিচার বাংলার জমিনে হবেই হবে। চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে। দেশের সার্বিক উন্নতির লক্ষ্যে চীনের সঙ্গে বাংলাদেশের ভাষাগত সম্পর্ক সুদৃঢ় করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে স্থায়ী ক্যাম্পে লং লিভ ফ্রেন্ডশিপ অনুষ্ঠানে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা চাই চীনের সঙ্গে আমাদের ভাষাগত সম্পর্ক আরও সুদৃঢ় হোক। তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরও সুদৃঢ় হবে। এতে করে দেশের সার্বিক উন্নয়নে তাদের উৎকর্ষের ছোঁয়া আমরা পাব। তিনি বলেন, চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনকার সমাজ পরিবর্তনে বড় অবদান রেখেছেন। বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা এই সমস্ত বিষয়ে তারা অকল্পনীয় উন্নতি সাধন করেছেন। আজ বিশ্বে যে কয়টি দেশে বিজ্ঞান প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব তাদের কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রোববার ২৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য নীতি সামঞ্জস্য শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সংক্ষেপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। উদ্বোধনী বক্তব্যে অ্যামচাম বাংলাদেশের সভাপতি এরিক এম ওয়াকার বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, পরিকাঠামো এবং নীতিমালা উন্নয়ন করতে হবে যাতে বাণিজ্য ও বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ে। কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ। কুড়িগ্রামে শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবুও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে। হিমেল হাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশ। সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় এ জেলায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার ৩০ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে পারে। তখন শৈত্যপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি ঘটবে। শিকদার নামে এক হোটেল শ্রমিক বলেন, কয়েকদিন তো কাজই করতে পারিনি, আজ রোদ উঠেছে, একটু শীত কম লাগছে বিধায় কাজ করতে পারছি। আবার যদি আগের মতো শীত আর কুয়াশা পড়ে তবে আমাকে আবার বসে থাকতে হবে, কাজে আসা হবে না।